আজ থেকে ন্যূনতম ৫০০ টাকায় দ্বিগুণ গতির ইন্টারনেট পাবেন গ্রাহকরা। বাড়ানো হবে প্রান্তিক পর্যায়ে সেবার মানও। রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, বাংলাদেশে ইন্টারনেট সেবার মান পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ। দেশের ইন্টারনেট সেবার মান ও দাম নিয়ে অস্বস্তি দীর্ঘদিনের। তারই সমাধানে করণীয় নিয়ে এই আয়োজন করে এ খাতের সাংবাদিকদের সংগঠন টিআরএনবি। শুরুতেই এই খাতের ব্যবসায়ীরা ঘোষণা দেন, বর্তমানে ৫০০ টাকার ৫ এমবিপিএস গতির ইন্টারনেট শনিবার থেকেই পাওয়া যাবে ১০ এমবিপিএসে। এছাড়া বাড়ানো হবে প্রান্তিক পর্যায়ের সেবার মানও। এ সময় গেল ৮ মাসে ১৭% মোবাইল ইন্টারনেটের দাম কমানোর কথাও বলেন খাত সংশ্লিষ্টরা। মন্ত্রণালয়ের সহায়তা দরকার, সেই সহায়তাটুকু পেলে আমি মনে করি খুব সহজে আমরা ২০ এমবিপিএস সেই ৫০০ টাকায় আমরা দিতে সক্ষম হব। আমরা বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের যে ইনভেস্টমেন্টটা দরকার সেটা আরও বেশি এখানে আসবে যদি যারা ইনভেস্ট করছে তারা ইনসেন্টিভাইজ হয়। সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, বাংলাদেশে ইন্টারনেটের সেবার মান নিকৃষ্ট, যার সমাধানে সরকারের জোরালো পদক্ষেপের দাবি জানান প্রযুক্তি বিশেষজ্ঞরা। আর বিটিআরসির চেয়ারম্যান জানান, আগামীতে অভিন্ন দর নিশ্চিতে কাজ করছে কমিশন। পলিসির জায়গায় একটা প্ল্যান করা উচিত, টার্গেট সেট করা উচিত প্রথমে, যে আমরা আসলে আগামী ৩ বছর পরে ৫ বছর পরে আমরা দেশে কোথায় দেখতে চাই, ব্রডব্যান্ডে জায়গায় কোথায় দেখতে চাই, মোবাইল ইন্টারনেটের জায়গায় কোথায় দেখতে চাই। ঢাকার বাইরে কিন্তু ইন্টারনেট এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল। আমরা এখন ব্রাউজিং কোয়ালিটি মোবাইলে বলেন অথবা আপনার ব্রডব্যান্ডের যারা যারা বাসায় করছেন, আপ টাইম দেখবেন অনেক বেশি হাই আগের থেকে। এক দেশ এক রেট, এটা নিয়েও আমরা আবার কাজ করব। এক দেশ এক রেট, কিন্তু আমাদের নেটওয়ার্ক টপোলজি ফাইনাল হওয়ার পরে স্বজনপ্রীতির মাধ্যমে অপ্রয়োজনীয় নাম্বার অফ লাইসেন্স, অপ্রয়োজনীয় সেবা তৈরি করা, ভিওআইপিটাকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলা, এই অনুযায়ী হয়ে আসছে এই পর্যন্ত। যে বাংলাদেশের যে ইন্টারনেট কোয়ালিটি, এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন, অর্থাৎ আপনি যদি এখানে কোয়ালিটি বাড়ান, তাহলে বর্তমান বেঞ্চমার্কে এটার দাম আসলে অনেক বেশি পড়ে। বিগত দিনে রাজনৈতিক বিবেচনায় পাওয়া লাইসেন্স পুনর্বিবেচনার দাবি জানান কেউ। আমাদের এই পুরো জিনিসটাই আমরা সবাই শুধু নিজের স্বার্থ দেখেছি এবং যেটুকু ক্ষমতা ছিল সেটুকু ক্ষমতা ব্যবহার করে ম্যানিপুলেট করেছি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।